মুসলমান হবার জন্য জ্ঞানের আবশ্যকতা, মুসলমান ও কাফেরের মধ্যে বিশেষ পার্থক্য, ভাববার বিষয়, কালেমায়ে তাইয়্যিবার অর্থ, পাক কালেমা ও নাপাক কালেমা, কালেমায়ে তাইয়্যিবার প্রতি ঈমান আনার উদ্দেশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান হবার জন্য জ্ঞানের আবশ্যকতা। প্রত্যেক মুসলমানই এই কথা ভালো করে জানেন যে দুনিয়া ইসলাম আল্লাহ তাআলার একটি সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা তাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন এবং ইসলামের ন্যায় এত বড় একটা বিরাট নিয়ামত তাকে দান করেছেন বলে প্রত্যেক মুসলমান আল্লাহর শুকর আদায় করে থাকে। এমনকি স্বয়ং আল্লাহ তাআলাও ইসলামকে মানুষের প্রতি সবচেয়ে বড় ও উৎকৃষ্ট নিয়ামত বলে ঘোষণা করেছেন। বলেছেন, আমি আজ তোমাদের আনুগত্যের বিধান, জীবন বিধান পরিপূর্ণ করে দিলাম। তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি এই যে অনুগ্রহ করেছেন, এর হক আদায় করা তাদের পক্ষে একান্তই কর্তব্য। কারণ যে ব্যক্তি অপরের অনুগ্রহের হক আদায় করে না, সে বড়ই অকৃতজ্ঞ। আর সবচেয়ে বড় অকৃতজ্ঞতা হচ্ছে মানুষের প্রতি আল্লাহ তাআলার একটি বিরাট অনুগ্রহের কথা ভুলে যাওয়া। এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তাআলা অনুগ্রহের হক কিভাবে আদায় করা যেতে পারে, তাহলে আমি তার উত্তরে বলবো যে আল্লাহ তাআলা যখন আপনাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন, তখন পূর্ণরূপে খাঁটিভাবে তার অনুগামী হতে পারলে আল্লাহ তাআলা এই অনুগ্রহের হক আদায় হবে। আপনাকে যখন আল্লাহ তাআলার মুসলিম জাতির অন্তর্ভুক্ত করে সৃষ্টি করেছেন, তখন তার এই অনুগ্রহ ও দয়ার হক আদায় করতে হলে আপনাকে খাঁটি মুসলমান হতে হবে। এছাড়া আপনি অন্য কোনো প্রকারের এবং কোনো উপায় তার এই মহান উপকারের হক আদায় করতে পারেন না। আর আপনি যদি হক আদায় করতে না পারেন বা না করেন, তাহলে আপনি এই অকৃতজ্ঞতার জন্য এই মহা অপরাধী হবেন। আল্লাহ আমাদের সকলকেই এই মহা পাপ হতে রক্ষা করুন। আমিন। অতঃপর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে পূর্ণ মুসলমান কিভাবে হওয়া যায়, তবে তার উত্তরে খুবই বিস্তৃত ও লম্বা হবে। এই পুস্তকে আমি ক্রমশ এর একটি অংশ বিস্তারিতভাবে বর্ণনা করতে থাকব। সর্বপ্রথম আমি এমন একটি বিষয় বলবো, মুসলমান হতে হলে যার প্রয়োজন সকলের আগে এবং যাকে বলা যায় মুসলমান হওয়ার পথের প্রথম ধাপ। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন যে আপনারা সদা সর্বদা যে মুসলিম শব্দটি ব্যবহার করে থাকেন, এর অর্থ কি? মানুষ কি মায়ের গর্ভ হতেই ইসলাম ধর্ম সাথে করে নিয়ে আসে? মুসলিম ব্যক্তির পুত্র অথবা মুসলিম ব্যক্তির পুত্র হলেই কি মুসলমান হওয়া যায়? ব্রাহ্মণের পুত্র হলেই যেমন ব্রাহ্মণ, চৌধুরীর পুত্র হলেই যেমন চৌধুরী এবং শূদ্রের পুত্র হলেই যেন শূদ্র হওয়া যায়, তেমনি রূপে মুসলমান নামধারী ব্যক্তির পুত্র হলেই কি মুসলমান হতে পারে? মুসলমান কি কোনো বংশ বা কোনো শ্রেণীর নাম? ইংরেজ জাতির মধ্যে জন্ম হলে ইংরেজ, চৌধুরী বংশে জন্ম নিলেই চৌধুরী হয়। তেমনি মুসলমানেরাও কি মুসলমান
নামক একটি জাতির বংশে জন্ম লাভ করেছে বলেই কি মুসলমান নামে অভিহিত হবে? আমার এইসব প্রশ্নের উত্তরে আপনারা কি এটাই বলবেন না যে না, মুসলমান তাকে বলে না? মায়ের গর্ভ হতেই মুসলমান হয়ে কেউ জন্মে না, বরং ইসলাম গ্রহণ করলে মুসলমান হওয়া যায় এবং ইসলাম ত্যাগ করলে মানুষ আর মুসলমান থাকে না। মুসলিম সমাজ হতে একেবারে খারিজ হয়ে যায়। যে কোনো লোক, এই ব্রাহ্মণ হোক কিংবা পাঠান হোক, ইংরেজ হোক অথবা আমেরিকান, বাঙালি হোক অথবা হাবাসি, সে যখন ইসলাম গ্রহণ করবে তখনই সে মুসলমান হিসাবে গণ্য হবে। আর যে ব্যক্তি মুসলমান সমাজে জন্মগ্রহণ করেই ইসলামের নিয়ম কানুন ও বিধিবিধান পালন করে চলে না, সে মুসলমান রূপে গণ্য হতে পারে না। সে সৈয়দ পুত্র হোক আর পাঠানের পুত্রই হোক, তাতে কিছু আসে যায় না। আমার পূর্বোক্ত প্রশ্নগুলোর এই জবাব হতে জানা গেল যে আল্লাহ তাআলা বড় নেয়ামত মুসলমান হওয়ার নেয়ামত। যা আপনি লাভ করেছেন এটা জন্মগত জিনিস নয়, তাকে আপনি মায়ের গর্ভ হতে জন্ম হওয়ার সাথে সাথে লাভ করতে পারে না। এবং আজীবন এর প্রতি ভ্রুক্ষেপ করুন আর নাই করুন, তা আপনার সাথে নিজেই নিজের সদা লেগে থাকবেন এমন জিনিসও তা নয়। এটা একটা চেষ্টালভ্য নেয়ামত। তা লাভ করতে হলে আপনাকে রীতিমতো চেষ্টা করতে হবে। চেষ্টা সাধনা করে যদি আপনি তা লাভ করেন তবেই তাকে আপনি পেতে পারেন। আর এর প্রতি যদি মোটেই খেয়াল না করেন তবে এর সৌন্দর্য হতে বঞ্চিত হবেন। নাউজুবিল্লাহ।